হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় যাওয়ার একটি নতুন ট্রাভেল ব্লগে। আমরা 5:30টার সময় উঠে পড়েছিলাম অযোধ্যা পাহাড় যাওয়ার জন্য। আমাদের গাড়িও চলে এসেছিল মোটামুটি 6টা 6:30 করে। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আমরা মেইনলি ভেবেছিলাম সেদিনকার আমরা যে ব্রেকফাস্টটা করব সেটা একেবারে অযোধ্যা পাহাড়ের ওপরে কোনো একটা দোকান থেকেই আমরা ব্রেকফাস্টটা করব। ওখানকার স্পেশালিটি কী আছে, ওখানকার খাবারের কোয়ালিটি কী আছে, সেটাও আমরা একটুখানি দেখতে চেয়েছিলাম। তো ওখানে গিয়েই ব্রেকফাস্ট করব বলে আমরা আর কিছু খেয়াইনি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তো ড্রাইভারের সাথে আমরা ডিসকাস করে নিয়েছিলাম কোন কোন স্পট কোথায় কিভাবে কোনটার পর কোনটা দেখলে আমরা ইজিভাবে ভালোভাবে সবটা ঘুরতে পারবো। তো ড্রাইভার দাদা আমাদেরকে ভীষণভাবে হেল্প করেছিল যে কী কী জায়গায় ঘুরলে ঠিকঠাক টাইমের মধ্যে আমরা আমাদের হোটেলেও পৌঁছাতে পারবো। তো ওনার সাথে ডিসকাস করে গান শুনতে শুনতে রাস্তায় একটু দাঁড়িয়ে চাটা খেয়ে নিয়ে আমরা চলতে শুরু করেছিলাম আমাদের ব্রেকফাস্ট খাবো যেখানে সেখানকার রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো ওখানকার যে স্পেশালিটি, ওখানকার রুমগুলো জাস্ট অসাধারণ, ওরা কালারিং ডিজাইন করে তৈরি করে। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম, মোটামুটি পৌঁছে গেছিলাম আমরা 7:30 8টা করে। দেন ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ওখানের স্পেশালিটি যেটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে ভাবড়া, বেসনের জিলিপি, যেটা পুরুলিয়ার ভীষণ ফেমাস। তো আমরা সেটা ট্রাই করেছিলাম, ভালো ছিল, খারাপ ছিল না। দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের ফার্স্ট স্পট ভিজিট, সেটা হচ্ছে বুড়বুড়ি সীতাকুণ্ড। রাম লক্ষ্মণ আর সীতা এখানে এসেছিলেন, কথিত আছে বলে কথাটা কি যে ওখানে মা সীতার যখন খুব জল পিপাসা পেয়েছিলেন তখন লক্ষ্মণ তার ধনুক দিয়ে একটা জায়গায় জোরে আঘাত করে, সেখান থেকেই বুড়বুড় করে জল আসতে শুরু করে। সেই বুড়বুড়ি যে ব্যাপারটা ওই জলের এখনও রয়েছে, সেইটাকে বলা হচ্ছে বুড়বুড়ি সীতাকুণ্ড। তারপরে আমরা এটা দেখে নিয়ে চলে গেছিলাম রাম মন্দির, কিছুটা পাশেই ছিল। রাম মন্দিরটাও ভীষণ শান্ত নিরিবিলি প্রকৃতি, মানে চারিদিকে গাছপালা ভর্তি, কোনো লোকজন নেই। যেহেতু আমরা খুব একটা বেলা করিনি তো সেই কারণে লোকজনও বোধহয় কম ছিল। তো ওখানেও রাম লক্ষ্মণ মা সীতা তিনজনের পাথরের মূর্তি ছিল। প্রণাম করলাম আমরা, দক্ষিণা দিলাম। কোনো পুরোহিত ছিল না, ইচ্ছা ছিল যদি পুরোহিত থাকে তো কিছু যদি প্রসাদ পাওয়া যায় বা আমরা পুজো দিতে পারি সেটাও ভেবেছিলাম, কিন্তু পুরোহিত কেউ ছিলেন না, তাই জন্য আমরা পুজো দিতে পারিনি। তো প্রণাম করেই আমাদের শুধু শুধু বেরিয়ে আসতে হয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম নেক্সট ময়ূর পাহাড়। বলা হয় নাকি এখানে একসময় ময়ূর আসতো প্রচুর, তাই জন্যই তখন থেকে এটা নাম হয়ে গেছে কি ময়ূর পাহাড়। তো আমরা তো ময়ূর পাহাড়ে উঠেছি খুব কষ্ট করে, আমরা একটু হেলদি বলে তো আমাদের উঠতে খুব কষ্ট হয়েই ছিল, কিন্তু ওঠার পরে ওঠার যে কষ্টটা সেটা এক নিমেষেই যেন মিলিয়ে গেল। এত সুন্দর একটা মানে দৃশ্য, যেটা অবভিয়াসলি ফোনের ক্যামেরাতে ক্যাপচার করা জাস্ট ইম্পসিবল, তবুও যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি। সেটা মানে 1%ও বলা হয় না যে ক্যাপচার করতে পেরেছি। এত সুন্দর, এত সুন্দর পাহাড়, কুয়াশা, মেঘ, মানে মনে হচ্ছে চুপচাপ বসে থাকি, গান শুনি জায়গাটায় বসে আর তাকিয়ে থাকি। কিন্তু সেটা তো করলে হবে না, আমাদের নিজস্ব যে যার গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে, যে যার কাজে ফিরতেই হবে, আবার নতুন করে আসার অপেক্ষা করতে হবে। এত সুন্দর জায়গা, যাই হোক। তো এই ময়ূর পাহাড় ঘুরে নিয়ে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, ফটো তুলে নিয়ে দেন আমরা নেক্সট আমাদের যেখানে যাওয়ার ওখানে চলে গেছিলাম। সেই জায়গাটা হচ্ছে মার্বেল লেক। মার্বেল লেক যাওয়ার পথে আমাদের কিছু গাছ বা বনের আমরা দেখতে পাই, বনের মতো যেগুলো এত সুন্দর গাছের মানে স্ট্রাকচারগুলো সারি সারি করে বসানো। তো আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করছিলাম এটা কি খুব মেনটেন করা হয়? তো উনি বললেন যে হ্যাঁ, এটা বন দপ্তর থেকে ওরা শাল সেগুন গাছ লাগিয়েছে, তাই জন্যই এত সুন্দর মেনটেন করা হয়েছে বলেই রাস্তাঘাট আশেপাশের জঙ্গলগুলো এত নিট অ্যান্ড ক্লিন, আর পুরো সারিভাবেই গাছটা লাগানো। তো আমরা বললাম আচ্ছা, তো ওই জন্য এতটা সুন্দর একটা দৃশ্য। তো যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম মার্বেল লেক।
মার্বেল লেকের যে দৃশ্যটা, জলটা তো পুরো কাঁচের মতো ক্লিয়ার, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো মানে নোংরা কিছু নেই, এত সুন্দর। ইচ্ছাও ছিল নাবার, কিন্তু নাবার হয়নি। তো যাই হোক, এই মার্বেল লেকের ব্যাপারটা হচ্ছে কি, সাইডে যে মার্বেলগুলো আছে এগুলো কেটে কেটে নিয়ে গিয়ে এই লেকটা তৈরি হয়েছে। তো মার্বেল লেক ঘোরা হয়ে গেছিলো, আমরা কিছু শপিংও করে নিয়েছিলাম। শপিং করে আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে গেছিলাম বামনি ফলস। এখানে বামনি ওয়াটারফলস আছে আর টুরগা ওয়াটারফলস আছে, আরও আছে, বাট আমরা এই দুটোই ভিজিট করেছিলাম। এই বামনি ফলস আর টুরগা ফলস, তার মধ্যে আমরা ফার্স্টে চলে এসেছিলাম বামনি ফলসে। জাস্ট অসাধারণ সৌন্দর্য, ঝর্ণা, মানে জাস্ট মুগ্ধ হয়েই তাকিয়ে রয়ে গেছিলাম। বামনি ফলস থেকে ফেরার পথে কিছু বাচ্চা ছোটখাটো যারা খেজুর পাতা দিয়ে ফুল বানাচ্ছিল তাদের সাথে একটু আলাপ হয়েছে, তোমাদের সাথেও আলাপ করাই হলো। তো গ্রাম কোথায়? ও, এত সুন্দর হাতের কাজ ওদের যে আমি দুটো না নিয়ে পারলাম না থাকতে। দুটো আমরা কিনেছিলাম ফুল, এক একটা ফুল 40 টাকা করে নিয়েছিল, ঠিক আছে ফাইন, বাট এত সুন্দর আমি ওটা ক্যারি করে এনেছি। তো বামনি ফলস থেকে আমরা তো দেখার জন্য নেমে গেছিলাম, ওঠাটা যা কষ্টের, বাপরে। টোটাল নাকি 700 সিঁড়ি, আমরা 200 সিঁড়ি অবধি গেছিলাম। তো বামনি ফলস দেখে নিয়ে আমরা চলে গেছিলাম টুরগা ফলস। টুরগা ফলসে নামিনি, বাট তারপরেই ছিল টুরগা ড্যাম, মানে টুরগা ফলসের জলটা যেখানে এসে পড়ে। তো টুরগা ড্যাম আমরা দেখে নিয়েছিলাম, বেশ সুন্দর জায়গাটা, শান্ত একটা নিরিবিলি, কেউই ছিল না ওখানে, আমি আর আমার হাজব্যান্ড আর আমাদের ড্রাইভার ছিল। তো দেখে নিয়েছিলাম ড্যামটা, টুরগা ড্যামটা কোথা দিয়ে পড়ছে, জলটা কোথায় এসে জমা হচ্ছে। তো তারপরে আমরা গাড়ি করে চলে গেছিলাম একটা বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে ছৌগ্রাম। তো ছৌগ্রামের আলাদা করে একটা ভিডিও আমি শেয়ার করব। এই ক্লিপটা যেহেতু একটা পুরো অযোধ্যা পাহাড়ের ক্লিপ আমি শেয়ার করছি তোমাদের সাথে, তাই জন্য আমি কিছুটা ছৌগ্রামের ভিডিও এটার সাথে অ্যাটাচ করলাম। ছৌগ্রামে তারা কিভাবে ড্রয়িং করে, কিভাবে তারা নিজেদের জীবিকা নির্বাহন করে, জীবিকা তাদের কিভাবে চলে, এই সব মুখোশ বানিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি দুটো মুখোশ কিনেছিলাম, দুটো গণেশের, বেশ খুব একটা সস্তা সেটা বলবো না, মোটামুটি রিজনেবল প্রাইস। তো তারপরে আমরা চলে গেছিলাম দুপুরের লাঞ্চ, দুপুর হয়ে গেছিলো দুপুরের লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চে আমরা ভাত, ডাল, কিছু সবজি, ভালো মাছ খেয়ে নিয়েছিলাম। দেন ওখান থেকে আমরা আবারও পাহাড় ঘুরতে 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 চলে গেছিলাম নেক্সট আমাদের একটা মন্দির, সেটা হচ্ছে লহরিয়া ধাম। লহরিয়া ধামের একটা হিস্ট্রি রয়েছে। এখানে বলা হয় নাকি শিব ঠাকুর যিনি রয়েছেন তিনি 7টা ভাই তারা। তো এখানে নাকি বলা হয় যে, আমরা ওখানকারই একজন দোকানদারের সাথে কথা বলে শুনেছি, একটা গরু এসে বারবার দুধ দিত একটা বনের একটা জায়গায়, নিজের ছেলে মেয়েকে খেতে দিত না। সেই দুধগুলো একদিন সবাই খোঁজ করছে, যিনি মালিক, যে দুধ গরু বাছুরকে খাওয়াচ্ছে না, অথচ গরুর দুধগুলো যাচ্ছে কোথায়। সেই খোঁজ করতে করতে এসে দেখে যে বনে গিয়ে নিজের দুধ অটোমেটিক্যালি ওখানে ধুয়ে আসতো। তো সেটা দেখে ওখানে বলছে, ওখানে হঠাৎ করে অটোমেটিক কেন এরকমভাবে দুধ পড়ছে। সেটা দেখতে গিয়ে উনি বলেন যে দেখেন যে ওটা খুঁড়েছে, ওখানে শিব ঠাকুরের মূর্তি পাওয়া গেছে। এটা আমরা পাশে একটা দোকানদারের কিছু ক্লিপস তোমাদের শেয়ার করেছি, সেখান থেকে তোমরা দেখতে পারবে। তো ওই লহরিয়া ধামের পাশে একটা ড্যামও ছিল, ওটা কেষ্টবাজার ড্যাম।
ওটাখানে দাঁড়িয়েও কিছু ছবি কিছু ভিডিওগ্রাফস আমরা তুলে নিয়েছিলাম পাশের কেষ্টবাজার ড্যামের। কোথা কোথা আছে এরা সাত ভাই। হুম, এখানটা লহরিয়া বাবা, চিরকা বাবা। এটা কোথায়? চিরকাটা এইদিকে হবে, এইদিকে হবে। আচ্ছা হ্যাঁ, চিরকা বাবা, আচ্ছা কাঁড়িয়র বাবা, জলেশ্বর বাবা, আচ্ছা, এই কৈলাগড় বাবা, চারটে। গয়া বাবা, জলেশ্বর বাবা। আচ্ছা, পাঁচটা। জলেশ্বর তো জলেশ্বরের দিকে নাকি? হ্যাঁ, ওটা জলেশ্বর, ওটা জলে ডুবানো আছে, হুম, ওই জলে ডুবানো আছে। আচ্ছা, পাঁচটা হলো, কয়েকটা ও বুধপুরে গোদাধর, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুদ্ধেশ্বর, ওর নাম হচ্ছে বুদ্ধেশ্বর। আর ওই বাবা ধামে, বাবাধামে। বাবা ধাম মানে বৈদ্যনাথ নাকি? বৈদ্যনাথ বাবা। আচ্ছা আচ্ছা, বাবা ধাম বলে। হ্যাঁ তো এগুলা প্রশ্নগুলা আপনি যদি বলেন ভাই ভাই কিভাবে তা হইলো, এটা যদি প্রশ্ন যদি কেউ করে তাহলে কি বলবো, বাবা রামায়ণের পথে যেতে হবে। রামায়ণের সময়কার বলে নাকি? হ্যাঁ, রামায়ণের পথে যেতে হবে। না, অযোধ্যায় তো রাম এসেছিল। হ্যাঁ, রাম এসেছিল, এই অযোধ্যা এসেছিল। অযোধ্যা রাম এসেছিল। আচ্ছা আচ্ছা, আরে সীতাকুণ্ডটা কি ওখানেই? সীতাকুণ্ড উপরেই। আচ্ছা আচ্ছা, ওনার সাথে কথা বলে আমাদের বেশ ভালো লেগেছে। অনেক কিছু তথ্য আমরা জানতে পেরেছি এই লহরিয়া ধামের ব্যাপারে, যেটা তোমার সাথে আমরা কিছুক্ষণ আগে শেয়ার করলাম এই ভিডিওটাতে, যে কিভাবে এই লহরিয়া ধাম প্রতিষ্ঠা হয়েছে। উনি বলছিলেন যে ওনার এক্সপিরিয়েন্স কতটা, ওনার পূর্বপুরুষের এক্সপিরিয়েন্স নিয়েও আমাদের সাথে গল্প শেয়ার করেছেন। তোমরা যদি চাও ওনার প্রত্যেকটা বলা কথা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো অন্য একটা ভিডিওতে। তো যাই হোক, ওনার সাথে গল্প করে নিয়ে, কথা শুনে নিয়ে, এক্সপিরিয়েন্স গেইন করে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। সেটা হচ্ছে লোয়ার ড্যাম। জাস্ট অসাধারণ, জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম। এত সুন্দর, এত সুন্দর। আর আমরা এমন সময় বেরিয়েছিলাম না কি যে ওখানে কেউ ছিল না, মানে ফাঁকায় ফাঁকায় ঘুরেছি আমরা, শীত পড়তে পড়তে, মানে সিজন আসবে এরকম টাইমেই আমরা ঘুরে নিয়েছিলাম। তো লোয়ার ড্যামে ঘুরেছিলাম। লোয়ার ড্যাম আর আপার ড্যাম দুটো আলাদা আলাদা জায়গা আছে। তো আমরা যেখানে ঘুরেছিলাম এখানে লোয়ার ড্যাম, কাছ থেকে এখানে কাউকে অ্যালাউ করে না, তো আমরাও সেই জন্য যেতে পারিনি। লোয়ার ড্যাম ঘুরে নিয়ে আমরা নেক্সট চলে গেছিলাম আপার ড্যামে। আপার ড্যামে যাওয়ার পথে যে রাস্তাটা, জাস্ট দেখো, আমি কিছু বলবো না, জাস্ট দেখো, এত সুন্দর পাহাড়, গ্রিনারি। মানে আমরা যেহেতু কলকাতায় থাকি, তো সেখানের পরিবেশ আর এখানকার এত সুন্দর পরিবেশ, জাস্ট অসাধারণ। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম আমাদের একদম লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে আপার ড্যাম। ওখানে গিয়ে আমরা ইভেন আলু কাবলি খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আপার ড্যামটাকে ভিজিট করেছি। জাস্ট পাহাড়টার দিকে তাকাও, অসাধারণ পাহাড়টা লাগছিল। তখন বিকেল হয়ে গেছিলো, ওই অ্যারাউন্ড 3:30 4টে বাজে। ওই সময় আমাদের আপার ড্যাম পৌঁছেছিলাম। দেখে নিয়ে তখনও কুয়াশা, তখনও ক্লিয়ার কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আপার ড্যামকে টাটা বলে, অযোধ্যা পাহাড়কে টাটা বলে আমরা শেষ দর্শনীয় স্থান যাকে বলা হয় দেখে আমরা সেদিন ফিরে গেছিলাম। সেদিনটা আমরা হোটেলে স্টে করেছিলাম। তার পরের দিন আমরা সকালে ট্রেন ধরে, লোকাল ট্রেনে করে আসানসোল থেকে বর্ধমান, এইভাবে আমরা লোকাল ট্রেনে করে বাড়ি ফিরে গেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ টাটা।